আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি কুয়েতের সবথেকে বৃহত্তর সবজির মার্কেট। এখান থেকেই আসলে পুরো কুয়েতে সবজিগুলো হোলসেলে যায় এবং এখানে আসলে খুচরাও বিক্রি হয় এবং অনেক বড় এরিয়া ধরে এটি আসলে এটিকে আরবিতে আসলে সাপড়াও বলা হয়। তো এখানে আসলে আসলে আপনারা যাদের বেশি প্রয়োজন অথবা যারা দোকানের জন্য পাইকারি মালামাল নিতে চান তারা আসলে এখান থেকে একদম হোলসেল রেটে অর্থাৎ পাইকারি মূল্যে মালামাল নিতে পারবেন। এখানে সব ধরনের সবজি পাওয়া যায় এবং এটি আসলে কুয়েতের সবথেকে সবজির বড় মার্কেট। এটাকে সাপড়া বলা হয় অথবা ভেজিটেবল মার্কেট বলা হয়। দেখেন এখানে ভুট্টা সহ সব ধরনের জিনিস আছে। এখানে আসলে সবাই আসে এখানে, কিন্তু স্বল্প মূল্যে আসলে যেটা এখানকার এই মার্কেটের গুণটা হচ্ছে একদম ফ্রেশ এবং স্বল্প মূল্যের সব ধরনের সবজি এখানে পাওয়া যায় এবং এটি আসলে কুয়েত গভর্নমেন্টের দ্বারা পরিচালিত। এখানে আপনারা এবং কুয়েতের যে মার্কেটগুলো, যে কৃষি অঞ্চলগুলো, সেই কৃষি অঞ্চলের যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো আসলে এখানে আসে, এখান থেকে বিক্রি হয় এবং এখানে সরকার একটি কৃষকদের জন্য একটা বিশেষ সুবিধার ব্যবস্থা করছে যে এখানকার কৃষকরা অর্থাৎ এখানকার কৃষি অঞ্চল থেকে যেসব সবজি ফলে এই সবজিগুলোর উপর সরকার আলাদাভাবে একটি ওয়েটের উপরে একটি আপনার প্রণোদনা দিয়ে থাকে, আলাদা ওয়েটের উপর প্রণোদনা দিয়ে থাকে। এই বিষয়ে বিস্তারিত কিছু জানার জন্য নূর মোহাম্মদ, তুমি তো আজকে সবজি মার্কেটে আসছো, তুমি এই মার্কেট সম্পর্কে কিছু বলো। মার্কেট সম্পর্কে কিছু বলতে হলে প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাতে হবে। এত সুন্দর একটা পরিবেশ, এত ফ্রেশ সবজি ফলমূল পাওয়া যায়, যেটা দেখলে আসলেই অবাক লাগার মতো। আর পরিবেশের কথা কি বলবো, নিট অ্যান্ড ক্লিন। এখানে দ্রব্যমূল্যের দাম কীরকম? সহনীয় পর্যায়ে আছে, যেহেতু দেশের বাইরে থেকে আনা হয় জিনিসগুলো আছে, খারাপ না, ভালো। এখানে মানে কেনাকাটার ক্ষেত্রে আসলে কীরকম সুযোগ সুবিধা, এই বিষয়ে যদি তোমার তো একটু ধারণা আছে, তুমি তো দীর্ঘদিন যাবত এখানে আসো। আপনি যে জিনিস নিতে চাচ্ছেন আপনি এখানে থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, শুধু এক দিতেন না। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের সাথে আরও একজন আছে, সে তার নিজের দোকানের জন্য আসলে দেখেন এইগুলো আসলে একদম ফ্রেশ। তো সব ধরনের সবজিগুলোই এখানে আছে এবং এগুলো সব এই অঞ্চলের সবজি। দেখেন এগুলো খ্যার বা আমাদের শসা যেটাকে বলি, এগুলো সবই আসলে ম্যাক্সিমাম আসলে কুয়েতের, এবং এগুলো হচ্ছে টমেটো। তো এখানে আসলে এর বাইরেও আসলে অন্য দেশের ফলগুলো আসলে এখানে ইনপুট হওয়ার পরে এখানে আসে সরাসরি। এখান থেকে পরবর্তীতে আসলে এখানকার যে কুয়েতের যে মার্কেটগুলো আছে সেগুলোতে যায়। এটা হচ্ছে এখানকার সিস্টেম। এবং এখান থেকেই আসলে যত ধরনের হোলসেল ব্যবসা যারা করেন সমগ্র কুয়েতের হোলসেলে বা সমগ্র কুয়েতে আসলে রিটেইলারে এখান থেকেই আসলে যায়। তো আপনারা যারা ব্রোকলি দেখেন, এটা এখানকার কুয়েতের ব্রোকলি। তারপরে এখানে খুবই সস্তায় আসলে খেজুর সহ সব ধরনের পণ্যগুলো এখানে পাওয়া যায় এবং খুবই ফ্রেশ। এবং অন্যান্য দেশের যত ফলমূল আছে দেখেন, এখানে ফলের মধ্যে স্ট্রবেরি, যে আম আছে, অ্যাভোকাডো, তারপরে আঙুর, কলা সহ আসলে সব ধরনের ফল সহ সবজি জাতীয় যা কিছুই আছে সব কিছু এখানে পাওয়া যায়। দেখেন এই যে করলাও আছে সহ সব ধরনের। এবং এটি আসলে অনেক বড় একটি এরিয়া, সবটুকু আসলে দেখানো সম্ভব না। তো আপনারা যারাই কুয়েতে আছেন, স্বল্প মূল্যে যদি আপনারা সবজি সহ ফলমূল কিনতে চান, কুয়েতের এই ভেজিটেবল মার্কেট অথবা সাপড়া
এখানে আসতে পারেন। এখানে আসলে আসলে আপনারা স্বল্প মূল্যে কিনতে পারবেন। এর বাইরে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারাও আসলে এখান থেকে নিতে পারেন। যে আনারস সহ দেখেন, এখানে আনারস সহ আসলে সব ধরনের ফলমূলই এখানে পাওয়া যায় এবং খুবই সুন্দর ব্যবস্থা, এখানে পরিচালনার ব্যবস্থা খুবই সুন্দর, যেটি আসলে এক কথায় অসাধারণ। এবং এইভাবে আসলে এইভাবে যদি বাংলাদেশেও, সবচেয়ে মজার যে বিষয়টা, বাংলাদেশেও যদি এইভাবে পরিচালনা হয় তাহলে আসলে এই যে বাংলাদেশে যে সিন্ডিকেট, সবজির সিন্ডিকেট বা এগুলো আসলে বন্ধ হবে। দেখেন এগুলো আম, এই যে আসছে নতুন মাল আম আসছে, এগুলো এখানে ঢুকাইতেছে। তো বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে যেন এভাবে সব কিছু একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসে। এতে করে আসলে দেশের সিন্ডিকেট মুক্ত হবে সব কিছুতে এবং দেশ আসলে দুর্নীতি মুক্ত হবে।